মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেনি। মঙ্গলবার 31শে ডিসেম্বর 2024-এর শেষ দিনে রীতিমতন তার জন্য ভবিষ্যৎবাণী করা হলো। আর সেখানেই বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গ্রেফতার হবেন। ভাবতে পারছেন কত বড় দাবি করা হচ্ছে। আর এই দাবি করেছেন বিজেপির এক প্রথম সারির নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু প্রকল্পের সুবিধা সেখানকার মানুষের হাতে তুলে দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে কেউ যদি কাটমানি খায় তাহলে তিনি জানতে পারবেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব স্বাভাবিক যে বিজেপি তোপ দাগবে। বিজেপির তরফে একদম প্রথম সারির এক নেতা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গ্রেফতার হবেনি। বছরের শেষ দিন বড় দাবি। যে নেতার কথা বলছি তিনি শুভেন্দু অধিকারী। এদিন সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করেন শুভেন্দু অধিকারী। এদিন সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করতে সন্দেশখালী যান শুভেন্দু। সেখানে ত্রিমণি বাজারে এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন। শুভেন্দু বলেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ ভুলে যাবে না, আমিও ভুলবো না। এই রাজ্যে বিজেপি সরকার হবে, সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেল খাটাবে বিজেপি। বদলা নেব, সুদ সহ বদলা নেব, আইন মেনে বদলা নেব, সংবিধানের মধ্যে থেকে বদলা নেব। এর আগে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কাল বলে গিয়েছেন শাহজাহানের মাঠ থেকে সন্দেশখালীর মহিলারা ঘর থেকে না বেরোলে, রেখা পম্পিরা না লড়লে ওই মাঠটা শাহজাহানেরই নামে থাকতো। আপনি কাল বলেছেন শিবু শাহজাহানের কীর্তি ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচাগার, আবাস, 100 দিনের কাজের টাকা লুট, এত মহিলাদের উপরে অত্যাচার, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, সব ভুলে যাব আমরা। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। আমার পায়ের উপর জুতো দিয়ে আঙুল থেতলেছে, 5 বার আটকেছে, সায়েন্স সিটির কাছে, রামপুরে, ধামাখালীতে 3 বার ঢুকেছি। মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে একবার হাততালি হয়ে যাক জুডিশিয়ারির জন্য। ভুলে যেতে বলেছেন আপনি, এখানকার লোক তো ভুলবে না, আর আমিও ভুলবো না, আমিও ভুলবো না। এ রাজ্যে বিজেপি সরকার হলে সন্দেশখালীর ঘটনায় কমিশন বসবে। আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন, মমতা ব্যানার্জি, আপনাকেও এই মহিলাদের মিথ্যা মামলায় জেল খাটানোর জন্য আপনাকেও জেলে পাঠাবে বিজেপি। বদলা তো নেব, সুদ সহ নেব, আইন মেনে নেব, সংবিধানের মধ্যে থেকে নেব। আমাকে হারাতে গেছিল কলকাতা থেকে, আমি হারিয়ে পাঠিয়ে দিয়েছি। ওনার নাম হলো কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। এবারে আপনারা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হিন্দুরা এক হবেন তো? এক হবেন তো? আপনাদের বলছি, মমতা ব্যানার্জি ধার করে যে টাকা দিচ্ছে না, চাকরি তো দেয়নি, গ্রামগুলোতে কোনো যুবক নেই, ফাঁকা হয়ে গেছে, সব বাইরের রাজ্যে চলে গেছে, কোথাও চাকরি নেই। লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা আর ভোটের আগে 60,000 টাকা। আপনি জেনে রাখুন, আপনি 1 কোটি টাকা দিলেও কোন হিন্দু পরিবার, জনজাতি পরিবার আপনাকে ভোট দেবে না। আর কেন্দ্রীয় সরকার যদি 1 কোটি টাকা দেয়, তাহলে কাসেমের মতো 2-4 জন হাতে গোনা ছাড়া মুসলমানরাও বিজেপিকে ভোট দেবে না। মুসলিম ভোট বাদ দিয়েই আমরা ভোটে জিতি। আমি জিতেছি নন্দীগ্রামে, আমার ভাইকে জিতিয়েছি কাঁথি লোকসভায়, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছি তমলুক লোকসভায়,
নন্দীগ্রামে 2000-এর লিডকে 8000 করেছি। এত অত্যাচার সরবেড়িয়া, বেড়মজুর 1-2, জেলিয়াখালী, এত অত্যাচার, এত নেতাকে জেলে ঢুকিয়েছিল ভোটের দিন, ভোটের আগের দিন। বহু বুথে গ্রামে হিন্দু ভোট দিতে দেয়নি, তারপরেও সন্দেশখালীতে রেখা পাত্রকে আপনারা 7000 ভোটে জিতিয়েছেন। যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা, তাদের প্রণাম করেছি। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, সব ভুলে যান। ভুলে যাবেন, ভুলে যাবেন। প্রসঙ্গত সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালী গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঋষি অরবিন্দ মিশন মাঠের সভা থেকে সরকারি সুযোগ সুবিধা তুলে দেন উপভোক্তাদের হাতে। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন যে সন্দেশখালীতে দাঁড়িয়ে তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, এই সুবিধা দেওয়ার নাম করে যদি কেউ কাটমানি নেয় এবং যে অভিযোগ সামনে আসছে সেই বিষয়ে আগাম তিনি মানুষকে সতর্ক করেছেন। সন্দেশখালীর মঞ্চে বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সবাই ভালো থাকবেন, মিলেমিশে থাকবেন। কি বলেছিলেন তিনি শোনাবো। কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই। কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও এবং একই সঙ্গে লাইভ স্ট্রিমিংয়েও নজর রাখতে ভুলবেন না।